খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের জেরে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এমন অবস্থায় জরুরি সিন্ডিকেট সভায় বসতে যাচ্ছে কুয়েট প্রশাসন। ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সতর্ক অবস্থানে আছে বিজিবির সদস্যরা। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করেছে কুয়েট প্রশাসন। বুধবারও থমথমে অবস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ডিসির পদত্যাগ সহ ৬ দফা দাবি নিয়ে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বুধবারের মধ্যে দাবি পূরণ না হলে প্রশাসনিক ভবন এবং একাডেমিক সহ সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। প্রত্যেকটা দাবি আমরা গুনে গুনে পালন করব। ৬ দফা আছে, প্রত্যেক দাবি আমরা গুনে গুনে দাবি আদায় করে তারপর আমরা এই আন্দোলন থেকে আমরা মুক্তি নিব। ৬ দফা দাবি পূরণ না হয় তাহলে আমরা কুয়েট ক্যাম্পাসে সকল একাডেমিক ভবন, সকল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিব। গতকাল কুয়েট শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে যে হামলা হয়েছে তার সাথে জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসন হতে হত্যার চেষ্টা এবং নাশকতার মামলা করতে হবে। অপরদিকে কুয়েটের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাচ্ছি না, আশ্বাস পাচ্ছি না রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে, যার প্রেক্ষিতে ছাত্রদেরকে আমরা বলবো যে আমরা বাধ্য হচ্ছি আমরা এটা বলতে যে এরকম কোনো সহযোগিতা পাওয়া ছাড়া আমাদের পক্ষেও দায়িত্ব পালন করা সম্ভব হবে না। এদিকে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেয়া খুলনার দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দিনব্যাপী ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হন অনেক শিক্ষার্থী। এই ঘটনায় আটক করা হয় ৫ জনকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।